সো হে গাইস, শুভ বিকাল। সুন্দর একটা বিকালে তোমাদের সবাইকে স্বাগতম। তো গাইস, অনেকদিন হয়ে গেছে ইউটিউবে ভিডিও আপলোড হয়নি, তো আজকে ভাবলাম যে একটা তোমাদের সাথে ভিডিও দেওয়া যাক। তো সেই কারণে চলে আসলাম একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো চলো, টাইটেল টেলার থাম্বনেল থেকে অবশ্যই বুঝতে পারছো যে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। তো আজকে হবে ছোট্ট একটা কল প্র্যাঙ্ক গার্লফ্রেন্ডের উপরে। তো চলো ভিডিওটা করা যাক। যেহেতু এখন বাজে দেখতে পাচ্ছ 4:10, আমি ভিডিও করবো। আর যেহেতু ওর সাথে কালকে রাতে একটু আমার ঝামেলা হয়েছিলো, সেই কারণে ওর সাথে কথা হয়নি, সকাল দিয়ে কথা হয়নি ওর সাথে আমার। আর আমি একটু কাজে ব্যস্ত ছিলাম, সেই কারণে আমাকে অনেকবার ফোন করেছিল, তো আমি ফোনটা তুলিনি। আমি ভাবলাম যে না, একেবারে ফোন টোন তুলবো না, যদি একটা ভিডিও করা যায়। তো সেই কারণে ওকে আর ফোন টোন আমি তুলিনি, আমি এখনও ফোন টোন করিও নি ওকে। তো চলো এখন ফোন করব, তো দেখা যাক কি বলে। তো চলো প্ল্যানটা শুরু করা যাক, ঠিক আছে? চলো দেখতে পাবো। যে নম্বরে আপনি কল করেছেন সেটি বর্তমানে। তো গাইস, প্রচুর রেগে গিয়েছে আমার উপরে। 50 থেকে 100 বার ফোন করা হয়ে গেছে, তো আমি ফোন তুলিনি ওর। তো ফোনটা কেটে দিচ্ছে এখন। চলো একটা জায়গায় বসা যাক। তো গাইস চলো এখন ফোনটা করা যাক। দুবার তো কেটে দিল। যে নম্বরে আপনি কল করেছেন সেটি হ্যালো, ফোন কাটছো কি করতে বারবার? ফোন করেছিস তো? কতবার ফোন করেছি? আমি কাজ করছিলাম, সেই কারণে তোমার ফোনটা তুলতে পারিনি। কি কাজ? ওই একটু কাজ ছিল তাই। কি কাজ বলা হচ্ছে না? না তো। কতবার ফোন করেছিস? কি দরকার ফোন করেছিস? কি করছো তাই জিজ্ঞেস করার জন্য। তখন জিজ্ঞেস করতে পারিস না, এখন ফোন করে জিজ্ঞেস করছিস? খাওয়া দাওয়া করেছিলে দুপুরে? তোর জিজ্ঞেস করতে হবে না। তা আমার সাথে এইভাবে কথা বলছো কি করতে? হ্যালো, তা কিভাবে কথা বলবি? তো এইভাবে কথা বলার কি আছে? কিভাবে কথা বলবো সেটাই তো বুঝতে পারছি না। তুই কতবার ফোন করেছিস? কই অন্য কেউ ফোন করলে তো ফোনটা না ধরে তো থাকা হয় না নাকি? আচ্ছা, তোমার ফোনটা তো আমি তুলতে পারিনি, কাজ করছিলাম সেই কারণে। ও তাই? তাহলে হ্যাঁ। ফোন করে যখন আমি ব্যস্ত পেলাম তখন? আরে ওই বন্ধু ফোন করেছিল। বন্ধু না অন্য কেউ? অন্য কেউ না, বন্ধুই ফোন করেছিল। কই নাম্বারটা স্ক্রিনশট করে দিও তো, দেখবো কোন বন্ধু। আরে না, স্ক্রিনশট দেবো কোনি পরে, এখন নেই তো, নেট নেই। এখনই দিতে হবে? এখন নেট নেই তো, কিভাবে দিব? তো নেট কি হলো? শেষ হয়ে গেছে। কি করবো? ওই ভিডিও টিডিও দেখছিলাম সেই কারণে। সারা রাত কি করছিস অনলাইনে? দেখলাম তো সেই রাত দিয়ে এখন এতক্ষণ হয়ে গেল, এখন ফোন করার কথা তোর মনে পড়েছে তাই না? করলাম, কাজে ব্যস্ত ছিলাম সেই কারণে ফোন করতে পারিনি। কি কাজে ব্যস্ত ছিলি সেটাই বলতে পারছিস না, আমার কাজে ব্যস্ত। তো বলো, দুপুরে খেয়েছো কি? বললাম তো জিজ্ঞেস করতে হবে না কিছু, ইচ্ছাও নেই কিছু বলার।
তো গাইস চলো এখন একটুখানি জিজ্ঞাসা করে নিই, করে তারপরে মেন প্র্যাঙ্কটা করা যাক, ঠিক আছে? তো চলো। হ্যালো, বলছি না তোমার সাথে একটা কথা ছিল, কিভাবে বলবো বুঝতে পারছি না। যেভাবে মানুষের কথা বলে সেভাবে। আমার না তোমার সাথে আর থাকতে ইচ্ছা করছে না। কেন? কোনো কি কারণ আছে? কারণ কিছুই না, এমনি আর ভালো লাগছে না তোমার সাথে থাকতে। কেন? কি করতে থাকবো, ভালো লাগছে না তাই। তা কারণটা শুনি, কি কারণ? কারণ তো কিছুই না, এমনি থাকবো না আর ইচ্ছা নেই তাই। কারণটা না বললে তো কিছু হচ্ছে না, তাই না? আর হঠাৎ করে এরকমই কথা কেন? তা আবার এতক্ষণ ধরে না কথা বলে থেকে এখন এরকম কথা কেন? সেটাই তো বুঝতে পারছি না। আমি একটা মেয়েকে ভালোবাসি। কি? আরেকবার শুনি। বলছি আমি একটা মেয়েকে ভালোবাসি তাই। কে সে? হবে কেউ। ও, তার জন্যই মানে কোনোদিন তো এই জিনিসটা হয় না, তাই না? যে রাগ করে থাকা বা কিছু, এর জন্যই হয়েছে, তাই না? তাই তো, যেটা আমি ভাবছি। ওটা না, মানে কথা হচ্ছে যে আমার কথা হচ্ছে যে কি? আমার আর তোমার সাথে থাকতে ভালো লাগছে না, আমি একটা মেয়েকে ভালোবাসি সেই কারণে। কেন? আমি থাকবো না তোমার সাথে আর। কিছু বলতে পারছি না গাইস, বুঝলে? হ্যালো, কি বললাম বুঝলে? নয়। কেন? হ্যাঁ, হঠাৎ করে এইসব কেন? তা আমার ইচ্ছা করছে না তোমার সাথে আর থাকতে, সেই কারণে বলছি। কি ইচ্ছা করলেই থাকতে হবে আর ইচ্ছা না করলে থাকতে হবে, এরকম কোনো ব্যাপার? হতেই পারে, কেন? আমার এখন অন্য কাউকে ভালো লেগেছে সেই কারণে তোমাকে বলছি আর তোমার সাথে তোমাকে থাকবো। ভালো লাগলে তার কাছে থাকতে হবে নাকি? থাকাই যায়, কেন থাকা যায় না কেন? তাহলে আমাদের মধ্যে এতদিনের রিলেশনটা কি হবে তা? সেটা ভুলে যেতে হবে। কেন? বললে পরে কি ভুলে যাওয়া যায় নাকি? অবভিয়াসলি যাই, কেন যায় না? আমার এখন আর তোমাকে ভালো লাগে না সেই কারণে আমি একটা মেয়েকে ভালোবাসি। তো আমি সিরিয়াসলি নাকি? বুঝতে পারছি না তো, হঠাৎ করে কোনো সময় তো এরকম কোনো কথা কিছু তো শুনিনি আমি, বা এরকম কোনো কিছু তো কোনো সময় ফোন করেছি কিছু তো মনে হয় না, তাহলে হঠাৎ করে আজকে? তাহলে কি সম্পর্কটা কি এখানেই শেষ করে দেবো নাকি? হ্যাঁ, আমাদের মধ্যে কিন্তু অন্য কোনো মেয়েকে ঢোকানোর কোনো দরকার ছিল না কিন্তু।
তা আমার তো তোমাকে আর ভালো লাগছে না, সেই কারণে তো বললাম যে আমি একটা মেয়ের সাথে কথা বলি, এই 2 মাস হচ্ছে। তো 2 মাসও হয়ে গেল? হ্যাঁ, তো তোমার সাথে আমি আর রিলেশন রাখতে চাই না। আমি চাচ্ছি যে আমি সেই মেয়েটার সাথে রিলেশন করব, বুঝলে? তো সেই কারণে তোমার সাথে আমি রিলেশনটা রাখতে চাচ্ছি না। কই সে মেয়ে কই? তার নাম্বার কই? আমি কথা বলবো ওর সাথে। না, নাম্বার তো তোমাকে দেওয়া যাবে না। কেন? নাম্বার তোমাকে দেওয়া যাবে না। তাহলে ওকে ফোন কর, আমি এখনই ওর সাথে কথা বলবো। ফোন কর তোর ফোন থেকে। এটা আমার পার্সোনাল জিনিস, তোমাকে কেন বলবো? ও এখন পার্সোনাল জিনিস হয়ে গেছে? হতেই পারে। তা আমি কি? তুমি আগে ছিলে, এখন নেই। মানে আগে ছিলাম মানে? মানে হলো আগে ছিলে এখন আর নেই, সেই কারণে। এখন 2 মাসের জন্য সব ভুলে গেছিস তুই? আরে না, সেটা না, কথা হচ্ছে 2 মাসটা নিয়ে না। কথা হচ্ছে এখানে আমি ওই মেয়েটাকে লাইক করি, বুঝলে? তো সেই মেয়েটা আমার সাথে কথা বলে। তো আমি ভাবছি তার সাথে রিলেশন করব, তোমার সাথে রিলেশনে থাকবো না, সেই কারণে, বুঝলে? ও তাই এইটা বলার জন্য তাই আমাকে এতক্ষণ বাদে ফোন করেছিস? শুধু এটাই বলার ছিল তোর? এর জন্য তুই রাত্রিবেলা তো আমার সাথে ঝগড়া করেছিস? কি করবো বলো, তোমার সাথে তো আর ভালো লাগছে না আমার থাকতে, তাই। সকাল থেকে কতবার ফোন করেছি, এতবার ফোন করে গেছি, একটাবারের জন্য ধরলি না, শুধু এই কারণ ছিল? আমার থাকতে তো আর মানে ভালো আমার লাগছে। থেকে এখন ও তোর কাছে সব হয়ে গেছে? গাইস একটু রেগে গেছে, বুঝলে তো, বিশাল পরিমাণে রেগে গেছে। তো চলো আর একটু আগানো যাক, তো দেখতে থাকো ভিডিওটা। হ্যালো, হুম। তুমি আগে ছিলে আমার কাছে অনেক কিছু, এখন সে হচ্ছে, তাই তো তোমাকে বলছি যে তোমার সাথে রিলেশনে থাকবো না। ঠিক আছে রাখছি। না শোনো, রেখো না। হ্যালো, ভেবেছিলাম তো তুই সব ঠিক করার জন্য হয়তো ফোনটা করেছিস, জানতাম না তো এত কিছু। তুই জিনিসটা কিন্তু ঠিক করলি না। তুই বলেছিলিস তো কোনোদিন যাবি না আমার কাছে। এখন তো আর ভালো লাগছে না, তাই তোর জন্য বলছি। ঠিক আছে আমি রাখছি। না রেখো না, শোনো। হ্যালো, আমার ভালো লাগছে না, রাখছি। আরে আমার কথাগুলো তো শোনো। হ্যালো, ভাই পুরো একদম গেছে ভাই। গার্লফ্রেন্ডের সাথে ভাই কেউ কল প্র্যাঙ্ক করো না ভাই, পুরো যাবে। সেই লেভেলে রেগে গেছে গাইস। তো চলো ফোনটা করা যাক, ঠিক আছে? জানি না ধরবে কি না ধরবে। ভাই এই প্র্যাঙ্ক করা মানে খুব রিস্ক, খুব রিস্ক। যে নম্বরে আপনি কল করেছেন সেটি গাইস ফোন কেটে দিচ্ছে। যে নম্বরে আপনি কল করেছেন সেটি বর্তমানে ব্যস্ত আছে। যে নম্বরে আপনি কল করেছেন সেটি বর্তমানে ব্যস্ত। তো গাইস চলো, আমি জানি ও ফোন তুলবে না, খুবই খুবই রেগে গেছে বা কোনো কষ্ট পাচ্ছে, যে কোনো কিছু একটা হবে। তো গাইস আজকের ভিডিওটা এইটুকুই। এইরকম ধরনের কল প্র্যাঙ্ক করো না ভাই, কারণ পুরো যাবে। তো আমি আরেকবার ট্রাই করে দেখি, ঠিক আছে? ফোনটা তুলে কিনা সেটা একবার দেখা যাক। লাস্ট একবার করবো গাইস।
হ্যালো হ্যালো, হুম, বলছিলাম কি একটা কথা বলবো? কি? তোমার সাথে না একটা প্র্যাঙ্ক করছিলাম আমি, বুঝলে? কিসের প্র্যাঙ্ক? এই ব্রেকআপ নিয়ে একটা মানে প্র্যাঙ্ক করলাম তোমার সাথে। অনেক দিন ধরে ভাবছিলাম যে একটা প্র্যাঙ্ক করব, কি করব বুঝতে পারছিলাম না, তাই মাথায় আসলো যে একটা ব্রেকআপ নিয়ে প্র্যাঙ্ক করি, তো সেই কারণে করলাম। এইসব ইয়ার কি? ইয়ার কি না, এটা নিয়ে জাস্ট এমনি একটা প্র্যাঙ্ক করলাম তোমার সাথে। তুমি কি করো আর কি, আমি যদি এরকম কোনোদিন বলি। এইসব নিয়ে প্ল্যান করার কি খুব দরকার ছিল? এই করলাম একটা, তো অডিয়েন্সদের কিছু বলে দাও নাকি? আমার কিছু বলাই নেই। তো ভাই চলো, এখন একটু মানাতে হবে, যেহেতু খুবই রেগে আছে, খুব কষ্টও পাচ্ছে। তো চলো, তো ভাই চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। চলো, ভিডিওটা যদি একটু ভালো হয়ে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।